নমস্কার। বাঙালিয়ানা আজকে আমি তৈরি করব নারকেল দিয়ে সন্দেশ। আর এই নারকেলের সন্দেশটা তৈরি করতে খুব যে বেশি জিনিস লাগবে একদমই না। ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই আজকে এই নারকেলের সন্দেশটাকে তৈরি করব। যারা নারকেল খেতে ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই আজকের এই রেসিপিটা। আর যারা নারকেল খেতে অপছন্দ করে তাদেরকে এইভাবে তৈরি করে দিলে অবশ্যই ভালোবেসে খাবেন। তো চলুন তৈরি করা যাক। খুব সহজ পদ্ধতিতেই আজকে এই সন্দেশটা তৈরি করব। প্রথমে নারকেল কুঁড়োগুলোকে একটু দুধ দিয়ে মিক্সিতে একদম মিক্স করে নেব ভালো করে, তবে সন্দেশটা খেতে ভালো হবে। আর এইদিকে কিছুটা কাজু বাদাম আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর আমি ভাঙা কাজুই ব্যবহার করছি, আপনারা ইচ্ছে মতো ব্যবহার করবেন। তো একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি নারকেলটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি আমি দিচ্ছি 1.5 বাটি। এই বাটিটা 1.5 বাটি দিচ্ছি। এবার আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখতে চান বা বেশি খেতে চান তবে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো দিয়ে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম চিনিটাকে গলিয়ে নিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 5টা এলাচের দানা, খোসাটা দিচ্ছি না। তো দিয়ে ভালো করে আবারও 10 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তাতে চিনিটাও গলে যাবে আর একটু টেনেও যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ সুজি। সুজিটা আমি এখানে ভাজিনি, তবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তো সুজিটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলটাকে আরও সফট নরম তৈরি করবে, খেতে সন্দেশটা ভালো হবে। তো এখানে নিয়ে নিলাম 1 বাটি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে আমি ভালো করে গরম জলে গুলে নেব। তবে আমার সুবিধার্থে আমি গুঁড়ো দুধটাকে গুলে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা এইভাবেই ব্যবহার করতে পারেন, সন্দেশের মধ্যে দিতে পারেন। তবে বেশি জল দিয়ে গোলা যাবে না, পাতলা হয়ে যাবে। তো জল আর লাগছে না, একদমই অল্প জল দিয়ে গুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম নারকেলের মধ্যে কাজু বাদামের গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে 2 মিনিট মতো শুকিয়ে নেব নেড়ে চেড়ে, তবে কাজু বাদামটাও মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই গুঁড়ো দুধের গোলাটা বা গুলে রাখা দুধ। তো দুধটাকে দিয়ে 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে, টেনে নিতে হবে। তো দেখুন দুধটা দেওয়ার পর কিন্তু কালারটা বেশ সুন্দর এসছে, একদম সাদা হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। তবে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো ঘিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব সন্দেশের আকার বা শেপ দেওয়ার জন্য। তো এই থালার মধ্যেই আমি শেপটাকে তৈরি করব। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচের কম দিলেও হয়ে যাবে। থালার পুরো মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে নিয়ে এর মধ্যে নারকেলটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এই থালার মধ্যে সমান করে একদম সেট করে দেব, তাতে শেপটাকে দিতে সুবিধা হবে। আর এভাবে সমান করে দিয়ে আমি ফ্রিজে 15 মিনিট পর্যন্ত রেখে দেব। তবে সন্দেশের আকারটা দিতে ভালো হবে আর শক্তও হবে। 15 মিনিট পরে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার কেটে নেব। শেপটা আমি চৌকো দেব, তবে আপনারা বরফি আকারও কাটতে পারেন। খুব সহজেই কিন্তু এই নারকেলের সন্দেশটা রেডি করে নিলাম ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে। তো চলুন এভাবে কয়েকটা তুলে কাজু আর একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিই। তো একদম রেডি নারকেলের সন্দেশ। তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন।
আজকের রেসিপিটা কেমন হলো।